تحبون الله فاتبعوني يحببكم الله মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ও আমার বন্ধু, আপনি সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যদি দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসার আগে, আমি আল্লাহকে পাওয়ার আগে সর্বপ্রথম আপনি নবী আপনার যেন তারা ইত্তেবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কেউ আপনি নবী আপনার কেউ কি করবে, ইত্তেবা করবে, ভালোবাসবে, আপনি এই বিষয়ে সারা দুনিয়ার মানুষদেরকে এলান করে দেন, ঘোষণা করে দেন, কেউ যদি আপনাকে পরিপূর্ণ ভালোবাসতে পারে, তাহলে ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা পুরস্কার তাদেরকে দান করব। এক নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে এক নম্বর পুরস্কার হলো তাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথাগুলো আমি মাফ করে দিব। দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দয়াশীল এবং তাদের জন্য রহমত স্বরূপ হয়ে যায়। যখন দুনিয়ার কোনো মানুষ আপনি নবীকে পরিপূর্ণ ইত্তেবা করে চলবে, সুন্নতকে অনুসরণ করবে, আপনি নবী যেভাবে চলার কথা বলেছেন ওইভাবে যদি দুনিয়ার কোনো মানুষ যদি চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা পুরস্কার তাদেরকে দান করব। উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতি, ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত উম্মতগুলো ব্যতীত, ওই সমস্ত মানুষগুলো ব্যতীত, ইল্লা মান আবা। কিলা ইয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে না, ওই মানুষগুলো কারা? মান আতাআনি দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যারা আমি রাসূলকে ইত্তেবা করে চলবে, অনুসরণ করে চলবে, ওই মানুষগুলো হবে জান্নাতি। এরপরে আল্লাহ রাসূল তারপরে বলেন, যারা আমি রাসূলকে মানবে না, যারা আমি রাসূলকে অনুসরণ করবে না, তারা হলো আমি রাসূলকে অস্বীকার করলো, এই সমস্ত মানুষগুলো হবে জাহান্নামী। ইল্লা মান আবা দাখালান নার। যারা আল্লাহ রাসূলকে মানবে না, যারা আল্লাহ রাসূলের পথ অনুযায়ী চলবে না, এই মানুষগুলো হবে জাহান্নামী। সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলের আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের আখলাক চাইতে আর কার আখলাক সুন্দর হতে পারে? নিশ্চয় আল্লাহ রাসূলের আখলাকের মধ্যে তোমাদের জন্য কি আছে? শিক্ষা দেওয়া আছে। উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় রাসূলের চরিত্র হলো সবচেয়ে সুন্দর চরিত্র। যারা আখিরাতের দিবসের উপর ঈমান আনয়ন করে, আমি আল্লাহর উপর যারা ঈমান আনয়ন করে, ওই সমস্ত মানুষগুলো যেন আল্লাহ রাসূলের সুন্নতের উপর যেন ইত্তেবা করে, সুন্নতের উপর যেন চলে। তো আল্লাহর উপর ঈমান আনার কথা আল্লাহ বলেন যে সত্য যে আমার উপর ঈমান আনার পরে আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে। সূরাতে মাহবুবেরা মাহবুবেদার, সূরাতে মাহবুবেরা মাহবুবেদার, সিরাতে মাহবুবেরা মাহবুবেদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে, তার সুন্নাতকে অনুসরণ করতে হবে, তার সিরাতকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে চলেছেন, যে রাস্তা দিয়ে চলেছেন, আল্লাহ রাসূল যে সুন্নাতে পৃথিবীতে চলেছেন, ওই ভাবে যদি আমরা চলতে
আমরা আল্লাহ রাসূলের উম্মত বলে আমরাও দাবি করতে পারবো। নাহলে কিয়ামতের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, এই যে আপনার এই উম্মতগুলো আপনাকে কতটুকু অনুসরণ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলকে যারা অনুসরণ করেছে, আমার রাসূলের আমি রাসূল আমার সুন্নতের উপর যারা চলেছে, ওই সমস্ত উম্মতগুলোকে আমি সুপারিশ করে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর যাদের সিরাত এবং চেহারা আমি রাসূলের সাথে মিলে নাই, তাদের ঠিকানা হবে জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলকে ভালোবাসলো, ভালোবেসে আমি রাসূলের সুন্নতের উপর চললো, সুন্নতকে মুহাব্বত করলো, ইত্তেবা করলো, রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, ওই সমস্ত উম্মতগুলো জান্নাতে আমি রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাথে কারা কারা থাকতে চান? হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, কারা কারা থাকতে চান? রাসূলের সাথে যদি থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে রাসূলের দেখানো পথ আপনাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তাছাড়া কবরে গেলে